This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গ পুরুষ শূন্য হয়ে যাবে। গুলশান কলোনির ঘটনা এতদিন হয়ে গেল, এখনো ফিরোজ এভরিডে তিনি ভিডিও দিচ্ছেন, কিন্তু পুলিশ ধরতে পারছে না। পুলিশ এখন পশ্চিমবঙ্গের পুলিশ জানেন তো হাডুডু খেলছে বা কাবাডি খেলছে, কি খেলছে আমরা জানি না। ওই ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। বাংলা গানটা শুনেছেন তো? এখন ওটাই মোটো হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের। বিভিন্ন জায়গায় পুলিশের নিচে অনেক সময় লাইন লেখা থাকে, মুম্বাই পুলিশের নিচে একরকম লেখা থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের নিচে এখন লিখবে একটা বড় করে, উপরে অশোক স্তম্ভ আর নিচে ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, লিখে রাখা মহিলাদের সংকট নিয়ে আপনারা বলেন। সেখানে দেখা যাচ্ছে মান্ডিয়াজি কিছুক্ষণ আগে চ্যানেলে পোস্ট করেছেন যে এই রাজ্যে বাল্য বিবাহের সংখ্যাও বাড়ছে। এটা নিয়ে কি আপনাদের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া, সেখানে 18 বছরের নিচে যে সমস্ত কন্যারা তাদের পাচার তো আগে হচ্ছিলই, বাল্য বিবাহ কমিয়ে দেওয়া হচ্ছে? দেখুন, কিছুদিন আগে কলকাতার বুকে নারী পাচার চক্র একটা ব্লাস্ট হয়েছে, আপনারা জানেন, ধরা পড়েছে। তার উপর এই ডেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের বাচ্চা মেয়েরা ভালো অবস্থায় নেই। যতই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, হ্যানত্যানশ্রী, হতশ্রী যাই করে থাকুন না কেন, রাজ্যের কিন্তু মহিলাদের অবস্থা শুধরোচ্ছে না। এবং এই প্রবণতা যদি থাকে, আগামী দিনে বাংলার হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন ইন্ডেক্সে কিন্তু আরো পেছনের দিকে চলে যাবে। মিমি চক্রবর্তীকে ইডি তলব নিয়ে কি বলবেন? আজকে দিল্লিতে গিয়ে হাজিরা দিয়েছেন বেটিং অ্যাপসে। দেখুন, আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি যতটা জানেন ততটা বলে দেন। অনেক সময় এরকম হয় যে ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতে পারে, অনেকে ফেসে যায়। আমার জানা নেই বিষয়টি, এই বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে, আর উনি বলতে পারবেন উনি বেটিং সংস্থার হয়ে বা বেটিং অ্যাপের হয়ে কি করেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন না কি করেছেন, সেটা উনিই বলতে পারবেন। দেখুন, পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি ধুঁকছে, অবস্থা খুব খারাপ। 100টা সিনেমা যদি আগে তৈরি হতো, এই মুহূর্তে 40-50টা সিনেমা তৈরি হচ্ছে। এখন আর সিনেমা তৈরি হচ্ছে। পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে, অরূপ আর স্বরূপ, এই মধু কৈটব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগাল করে নিয়েছে, গিলে ফেলেছে। মালদায় অভিনেতা তাকেও তলব করা হয়েছে, তাকেও বলা হচ্ছে হাজিরা দেওয়ার জন্য ইডির অফিসে। দেখুন, যখন যে রাজ্যে কাজ কমে যাবে, আমি আগেও বলেছি, তখন অবৈধ কাজের টেন্ডেন্সি পাবে, মানুষকে তো খেতে হবে করে। যারা সিনেমা আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী, তাদের যদি সিনেমা না চলে, কিছু তো করবেন তারা। এই রাজ্যে তো অর্থনীতিটাই পুরো বসে যাচ্ছে। সেই জন্য যে পারছে সে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে। আপনারা দেখেছেন বিভিন্ন নিদর্শন, তার পুরুলিয়া থেকে ট্রেন ভরে যাচ্ছে, নেপাল থেকে আলিপুরদুয়ারে ঢুকতে পারছে না। সে নিজেই বলছে রোজগার নেই, সেই জন্য আমাদের অন্য রাজ্যে যেতে হয়। বাড়ি গিয়ে কী করবো, আবার হরিয়ানা যেতে হবে অথবা দিল্লি যেতে হবে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল রিয়ালিটি অফ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গ পুরুষ শূন্য হয়ে যাবে।